এসে দেখতে লাগলেন এই দুনিয়ার জমিনে মানবতা বলে কিছুই ছিল না গো। এই দুনিয়ার জমিনে ইনসাফ ইনসানিয়াত সভ্যতা বলে কিছুই ছিল না গো। এই দুনিয়ার জমিনে ছেলে মাকে রেপ করত, এই দুনিয়ার জমিনে ভাই ভাইকে হত্যা করে মেরে দিত। এই যুবক শুনে রেখে দাও, তোমার আমার ভারতের কালচার কেমন ছিল? এই ভারতের জমিনে একটা পিরিয়ড ছিল, যে পিরিয়ডে যে সময়ে উঁচু জাত নিচু জাত ভেদাভেদ করে রেখেছিল। যারা নিচু জাতের মানুষ ছিল তাদের গলাতে ঘণ্টা পরিয়ে দিয়েছিল, আর যারা উঁচু জাতের মানুষ ছিল, যখনই নিচু জাতের মানুষগুলো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, আর উঁচু জাতের মানুষগুলো তারা তাদের ঘরের দরওয়াজাগুলো বন্ধ করে দিত। এটা তোমার আমার ভারতের কালচার ছিল। এই যুবকেরা শুনে রেখে দাও, আমার আব্বারা শুনে রেখে দেন, আজ থেকে ১,৫০০ বছর আগে নবী আমার দুনিয়ার জমিনে এসে নারীদের অধিকার দিতে লাগলো। নবী আমার দুনিয়ার জমিনে এসে ভাই ভাই মিল মোহাব্বত শিখাতে লাগলো। নবী আমার দুনিয়ার জমিনে এসে ভ্রাতৃত্ব শিখাতে লাগলো। নবী আমার বুঝাতে লাগলো, বাবারা তোমরা উঁচু জাত নিচু জাত ভেদাভেদ করুনি গো, কেননা নিচু জাতকে যে আল্লাহ সৃষ্টি করেছে, উঁচু জাতকে সেই আল্লাহ সৃষ্টি করেছে, গরিবকে যে আল্লাহ সৃষ্টি করেছে, ধনীকে সে আল্লাহ সৃষ্টি করেছে। নবী আমার এই রকম করে সমাজের মানুষগুলোকে বুঝাতে লাগলো। এ যুবকেরা, এ আমার বাপেরা শুনে রেখে দেন, এক কথাতে নবী আমার দুনিয়ার জমিনে এসে এই বিশাল অসভ্যতামী সাম্রাজ্যকে মিটিয়ে দিয়ে আবারও নূতন করে ন্যায় সত্যকে প্রতিষ্ঠা করেছিল। নবী আমার আজ থেকে ১,৫০০ বছর আগে এই দুনিয়ার জমিনে এসে অসভ্যতামী সাম্রাজ্যকে মিটিয়ে ন্যায় সত্যকে প্রতিষ্ঠা করেছিল। তাই আজও যে এই ভারতের জমিনে একে অপরে আমরা শান্তিতে মিল মোহাব্বতের সঙ্গে আছি, এটা অন্য কারো জন্য নয়, আমার আকা মাওলা রাসূলুল্লাহ এই ভ্রাতৃত্ব, ইনসাফ ইনসানিয়াত, মানবতা, সভ্যতা, প্রেম, একে অপরের উপরে মোহাব্বত, এগুলোকে আমাদের শিখিয়েছে। এই নবীর আদর্শ দিয়ে, নবীর আখলাক দিয়ে ইসলামটাকে প্রচার করেছে, কারোর উপরে জুলুম অত্যাচার করে নয়। তাই এই সমাজের কিছু জালিম তারা জেনে গেছে যে মুসলমানদের নেতা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আদর্শ যদি সমাজের বুকে ছড়িয়ে পড়ে, ওনার আখলাক যদি সমাজের বুকে ছড়িয়ে পড়ে, তাহলে আর অন্য ধর্ম বলে কিছুই থাকবে না, সব দলে 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 ইসলামকে মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নবী আমার যখন ইসলামের কথা, শান্তির কথা, মানবতার কথা এই সমাজের মানুষকে শোনাতে লাগলো, হযরত বিলাল হুজুরের কানে এই খবরটা পৌঁছে গেল। আর যখনই বিলাল হুজুরের কানে এই খবরটা পৌঁছে গেল, হযরত বিলাল আলাইহিস সালাম হুজুর আমার গোপনে গোপনে ইসলামটাকে মেনে নিল। হুজুর আমার গোপনে গোপনে আমার নবীর উপরে মোহাব্বত ভালোবাসা নিয়ে আমার নবীর উপর ঈমানটা এনে নিল। এ যুবক শুনে রেখে দাও, হযরত বিলাল যখন ঈমান টেনে নিয়েছে, এই খবরটা উমাইয়ার কাছে পৌঁছে গেছে। আর উমাইয়াটাকে হযরত বিলাল হুজুর যার বাড়ি চাকর হয়েছিল, হযরত বিলাল যার বাড়িতে কৃতদাস হয়েছিল, হযরত বিলাল যার বাড়িতে কাজ করত, কেননা যে পিরিয়ডের কথা বলছি ওই পিরিয়ডে মানুষকে কিনা হতো, ওই পিরিয়ডে মানুষ
মানুষ কিনা বেচা করা হতো। তাই বিলাল হুজুর একজনের বাড়ির চাকর হয়েছিল, একজনের বাড়ির কৃতদাস গোলাম হয়েছিল। এ যুবকেরা শুনে রেখে দাও, যখনই বিলাল হুজুরের কানে মুহাম্মদ রাসূলের খবর পৌঁছে গেছে, হযরতে বিলাল হুজুর নবী পাকের উপর ঈমানটা এনে নিয়েছে। আর যখনই আমার নবীকে বিশ্বাস করে নিয়েছে, ঈমান এনে নিয়েছে, এই খবরটা উমাইয়ার কানে পৌঁছে গেছে। উমাইয়া বলতে লেগেছে, এ বিলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছো। এ বিলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মদ যে আল্লাহর প্রচার করছে, ওই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো। হযরতে বিলাল হুজুর বলেছিল, উমাইয়া তুমি যেটা শুনেছো ঠিকই শুনেছো, আমি বিলাল মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছি। আর মুহাম্মদ রাসূল যে আল্লাহ পাকের প্রচার করছে, ওই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। যখনই এই খবরটা জাহির হয়ে গেছে, হযরতে বিলাল হুজুরের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে। এই যুবকেরা শুনে রেখে দাও, রডকে গরম করে বিলাল হুজুরের মুখে পিঠে উমাইয়া ছ্যাঁকা দিতে লেগেছে। তথাপিও বিলাল হুজুরকে নবী থেকে সরাতে পারেনি। এবারে জুলুম বেড়ে গেছে। বিলাল হুজুরের পায়েতে দড়ি বেঁধেছে, আর ঘোড়ার পায়ে দড়ি বেঁধে ঘোড়াকে ছুট করিয়ে দিয়েছে। এদিকে গরম বালির উপর দিয়ে ঘোড়া ছুটছে, আর হযরতে বিলাল হুজুর গরম বালিতে ঘিসড়ে ঘিসড়ে যেতে লেগেছে। হুজুরের পিঠে চামড়াগুলো গুটিয়ে ঘাড়ের এখানে জড়ো হয়ে গেছে। তখনও বিলাল হুজুরকে বলছে, এ বিলাল, শুনে রেখে দে, এখনো সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দে। বিলাল, এখনো সময় আছে, মুহাম্মদ যে আল্লাহর প্রচার করছে, ওই আল্লাহকে ছেড়ে দে। এ যুবকেরা, আমার বাপেরা, শুনে রেখে দেন, এদিকে পিঠের কাঁচা চামড়া গুটিয়ে ঘাড়ের এখানে জড়ো হয়ে গেছে, আর বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। বিলালকে বলতে লেগেছে, বিলাল, তোকে অনেক টাকা পয়সা দেব, বিলাল, তোকে অনেক ধন দৌলত দেব, বিলাল, তোকে অনেক ক্ষমতার আসন দেব। এ বিলাল, তুই মুহাম্মদকে ছেড়ে দে। বিলাল, তোর ক্ষমতা নেই, বিলাল, তোকে জানে মেরে ফেলবো। বিলাল, তোর এখনো সময় আছে, না হয় আমরা তোকে জানে মেরে ফেলবো। হযরতে বিলাল বলেছিল, এ উমাইয়া, শুনে রেখে দে, আমি বিলাল জান দিয়ে দেবো, মুহাম্মদ রাসূলকে ছাড়বো না। এই পরীক্ষা, এই জুলুম অত্যাচার তো আমাদের উপরে হয়। যে পরীক্ষা সাহাবা হুজুরা দিয়েছে, রডকে গরম করে বুকে পিঠে ছ্যাঁকা দিয়েছে, তথাপিও নবী থেকে সরাতে পারে না। এই কলেমা তো সেই কলেমা, যে কলেমা পড়ার জন্য বিলাল হুজুর এত কষ্ট করেছে। এই কলেমা তো সেই কলেমা, যে কলেমা পড়ার জন্য হুজুরের মুখে রডকে গরম করে ছ্যাঁকা দিয়েছে। বিলাল, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, তথাপিও সরাতে পারেনি। সর্বশেষ জুলুম অত্যাচার বেড়ে গেছে। রডকে গরম করে বুকে পিঠে যখন ছ্যাঁকা দিয়ে বিলাল হুজুরকে নবী থেকে সরাতে পারেনি, এবারে পায়ে দড়ি বেঁধেছে, আর ঘোড়ার পায়ে দড়ি বেঁধে গরম বালিতে ঘোড়াকে ছুট করিয়েছে। আর বিলাল হুজুর ঘিসড়ে ঘিসড়ে যাচ্ছে, পিঠের কাঁচা চামড়া গুটিয়ে ঘাড়ের এখানে জড়ো হয়ে গেছে। এদিকে পিঠ থেকে টাটকা খুন ঝরছে, আর বুকে ভারী পাথর চাপিয়েছে। বিলাল, এখনো সময় আছে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে। বিলাল, এখনো সময় আছে, কলেমাকে ছেড়ে দে। বিলাল, এখনো সময় আছে, মুহাম্মদ যে আল্লাহর প্রচার করছে, ওই আল্লাহকে ছেড়ে দে। বিলাল হুজুর বুকে ভারী পাথর নিয়ে বলেছিল, হে উমাইয়া, শুনে রেখে দে, তোদের হাতে ক্ষমতা আছে, তোদের
তোদের হাতে পাওয়ার আছে, তোদের হাতে শক্তি আছে, তোদের হাতে ক্ষমতা আছে, তাই তোরা আমার শরীরের উপরে জুলুম করতে পারি, তোরা আমার গায়ের উপরে অত্যাচার করতে পারি, কিন্তু শুনে রেখে দে আমার মুস্তাফাকে শরীরের এমন জায়গায় বসিয়েছি ওই জায়গা থেকে কখনো সরিয়ে দিতে পারবি না। জোরে বল। এত পরীক্ষা তো আল্লাহ আমাদের নাই রে। আমরা তো সুস্থভাবে নবীর উপরে দরুদ পড়ছি, কলেমা পড়ছি, ইসলামকে মেনে নিয়েছি, আমরা ওপেন এই রকম মাহফিল করেছি, কোনো অসুবিধা না। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে পিছিয়ে যাও, এই রকম ওপেন কলেমা পড়তে পারতো না। ১৫০০ বছর আগে পিছিয়ে যাও, এই রকম ওপেন নবীর উপরে দরুদ পড়তে পারতো না। কিন্তু আজ আমরা অতি সহজে ইসলামটাকে পেয়ে গেছি, তাই সেই ইসলামের মর্যাদা, সম্মান, ইজ্জত গুলো ভুলে গেছি। আল্লাহ তো আমাদের সম্মান, ইজ্জত, হাইসিয়াত, রুতবা সব ইসলামের মধ্যে রেখেছে। আমাদের সম্মান তো আল্লাহ নামাজে রেখেছে। কেন? নামাজ পড়লেই তো আল্লাহর সঙ্গে কথা হবে, আল্লাহ আমাদের সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলুন। এই মাহফিলে বসলেই তো আল্লাহ আমাদের সম্মান রেখেছে। কেন? আল্লাহ ওয়াদা করেছে যতক্ষণ বান্দা বান্দী এই রকম মাহফিলে বসে থাকবে ততক্ষণ ওর জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করতেই থাকবে। জোরে বলুন। তাহলে এই মাহফিলে বসলে আল্লাহ প্রথমে গুনাহ মাফ করে দেয়, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব দিতে থাকে, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহ আমাদের মাকামকে বাড়াতেই থাকে। জোরে বলুন। তাহলে আজকে সেই মাহফিলগুলো ছেড়ে দিলাম, সেই মাহফিলগুলো ছেড়ে দিয়ে আজকে আমরা মুসলমান পয়সা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে যাচ্ছি। আমরা মুসলমান পয়সা দিয়ে ফাংশন দেখতে যাচ্ছি, যেখানে আমাদের সম্মান নাই। কি গো, ফাংশন দেখতে গেলে কি ওখানে আল্লাহ আমাদের সম্মান রেখেছে? মুসলমানরা যখন টিকিট কেটে খেলা দেখতে যায় ওই জায়গায় কি সম্মান আছে? আমাদের সম্মান তো আল্লাহ এই মাহফিলে রেখেছে। অথচ এই মাহফিলটা হচ্ছে এক সপ্তাহ আগে থেকে এই গ্রামের যুবক ভাইরা জানতো না, জানতো একদিন আগে, দুদিন আগে মাইকে খবর দেওয়া হচ্ছে, তাদেরকে ডাকা হচ্ছে, আজকে মাহফিল হচ্ছে। অথচ এই মাহফিল থেকে দূরে আছে যেখানে আল্লাহ আমাদের সম্মান, আমাদের ইজ্জত গুলো রেখেছে। কিন্তু আজ আমরা সেই জায়গা থেকে বেরিয়ে যেখানে আল্লাহ পাক আমাদের লানত রেখেছে, গজব রেখেছে, সেই জায়গাতে আমরা গিয়ে ভিড় করছি। এজন্যই তো আস্তে আস্তে ইসলাম ও কোরআনকে অন্য ধর্মের মানুষরা সুযোগ পাচ্ছে সেগুলোকে নিয়ে কথা বলা। কিছুদিন আগে নবীর নামের ব্যানার টাঙানোর জন্য জেলে যেতে হচ্ছে, মার খেতে হচ্ছে। আপনারা জানেন না, শোনেন না? কিন্তু মনে রাখবেন এতে ঘাবড়ে যাবার কিছু না। ওই যে আমি ইতিহাস বললাম, আজকে তো আমাদের উপরে ওই জুলুম অত্যাচার হয়নি, হয়তো একটু মার খেতে হচ্ছে, জেল দিচ্ছে, কেস দিচ্ছে। এটা সাহাবা হুজুরদেরকে দেখো শুলে পর্যন্ত চড়িয়ে, সাহাবাদেরকে দেখো বাপ মাকে কুরবান করতে হয়েছে, সাহাবা হুজুরদেরকে দেখো সন্তানদেরকে কুরবান করতে হয়েছে। তোমাদের আমাদের তো আল্লাহ এই পরীক্ষা নেয়নি, তাহলে এত ঘাবড়ে যাওয়ার কি আছে? শোনো, যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে, যারাই গুস্তাখে রাসূল, যারাই ইসলামের দুশমন, আমাদের চিন্তা করার কিছু নাই। যারাই আমার মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে, এদের দ্বারাই আল্লাহ আমার মুস্তাফার সম্মান, ইজ্জতের প্রচার প্রসারকে আরো বাড়িয়ে দেবে। জোরে বলুন। ইতিহাস ভুলে যেও না। খবর নিয়ে দেখো, যখন মক্কার জমিনে আবু জেহেল আমার নবীর গালেতে চড় মেরেছে, আমাদের দিলটাকে ব্যথিত করেছে। কেন? আবু জেহেল আমার নবীর গালেতে চড় মারলো, আমাদের কষ্ট লেগেছে, খারাপ লেগেছে, কিন্তু আল্লাহর কুদরত বোঝার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয়নি। যখনই নবী গালেতে আবু জেহেল গিয়ে চড় মেরেছে, তখন ইসলামের পক্ষে মাত্র একজন ছিল। কজন? যার নাম আবু বকর সিদ্দিক। যখন আমার নবীর গালেতে চড় মেরেছে ইসলামের পক্ষে একজন, শুধুমাত্র আবু বকর সিদ্দিক। কিন্তু যখনই আমার নবীর গালেতে চড় মারা হলো, মানুষ রিসার্চ করছে, চর্চা করছে, কেন কেন আমিনার লালকে মারা হলো, কেন আব্দুল্লাহর বেটাকে মারা হলো, এটাকে নিয়ে চর্চা করছে, চর্চা করছে। এই চর্চা করতে করতে ভালো আর মন্দটাকে এক জায়গায় রেখেছে। সবাই দেখছে আমিনার লাল তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, অথবা আমিনার লাল কখনো মিথ্যা কথা বলতে পারে না। তাই সবাই যখন দেখেছে আবু জেহেল আমার নবীকে বিনা কারণে মেরেছে, দলে 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 সব অন্য ধর্ম ছেড়ে দিয়ে আমার নবীর হাতে হাত দিয়ে ইসলামের ভিতরে চলে এসেছে। জোরে বলো।
হ্যাঁ, তাই আল্লাহর কুদরত বোঝার ক্ষমতা আমাদের নাই। আমরা দেখছি হয়তো আবু জেহেল নবীর গালে চড় মেরেছে, আমাদের খারাপ লেগেছে, নবীর অপমান হয়েছে, কিন্তু ওই চড় মারায় গুস্তাগে রাসূলের আবু জেহেলের দ্বারায় আল্লাহ ইসলামের প্রচার প্রসার এই দুনিয়ার জমিনে আরো ছড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজও যারা নূতন করে আমার নবীর বিরুদ্ধে কার্টুন তৈরি করছে, যারা নূতন করে আমার নবীকে মিটাবার চেষ্টা করছে, যারা নূতন করে আমার নবীর বিরুদ্ধে পরিকল্পনা করছে, যারা নূতন করে ঈদে মিলাদুন নবীকে হারাম ফতোয়া দিচ্ছে, চিন্তা করার কিছু নাই, এদের দ্বারাই আল্লাহ আমার মুস্তাফার প্রচার প্রসারকে আরো বাড়িয়ে দিচ্ছে। জোরে বলুন। কেন একটু খেয়াল করে দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, এই গোটা দুনিয়াটা একটু হুজুরের ডাকা বন্ধ হয়ে গেছে, কমে গেছিল, হুজুরের জিকির বন্ধ হয়ে গেছিল, কিন্তু খবর নিয়ে দেখো যেদিন থেকে ওই গুস্তাগে রাসূল আমার নবীর নামের ব্যানার টাঙানোর জন্য জুলুম করেছে মুসলমানদের উপরে, যখনই হুজুরের নামে ব্যানার টাঙানোর জন্য মুসলমানদের উপরে অত্যাচার করেছে, ওই দিন থেকে আবার গোটা দুনিয়া আমার হুজুরের জিকির করা শুরু করে দিয়েছে। জোরে বল। এই ঘাবড়ে যাওয়ার কিছু নাই, চিন্তিত হওয়ার কিছু নাই, হুজুরের প্রচার প্রসার তো আমার মালিক আল্লাহ করবে। কিন্তু আমাদের একটু ভুল হচ্ছে কি, হুজুরের মহব্বত ভালোবাসা দেখাতে গিয়ে আমরা বিয়াদবি করে ফেলছি। কেন আল্লাহ কখনো বাহ্যিক দেখে না, বাইরে কি আছে আল্লাহ পাক ওটা দেখে না, আল্লাহ অন্তরটা দেখে, ভিতরটা দেখে। আপনি হুজুরকে জান মাল সবকিছুর থেকে বেশি ভালোবাসেন কিনা আল্লাহ সেটা দেখে। বাইরে কটা ব্যানার টাঙিয়েছেন, কটা মিছিল মিটিং এ গিয়েছেন, কি করেছেন রেখে দেন, আপনার অন্তরে হুজুরের মহব্বত নিজের জান মালের থেকে আছে কিনা আগে সেটা দেখেন। শুধু হই হই করলে হবে না। আজ আমরা মুসলমান আবেগে চলাকে পছন্দ করছি, এজন্য সব জায়গায় আমাদেরকে দমিয়ে দিচ্ছে। আবেগে ইসলাম চলে না, হই হই করলে হবে না। আগে বোঝো, নবী সম্পর্কে জানো, নবীকে জান মালের থেকে বেশি মহব্বত করো। কেন আজকে সমাজে একটা স্লোগান চলছে, আই লাভ, জোরে বলেন, আপনারাও তো শিখে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, হ্যাঁ, তা আমার নবীর নাম কি শুধু মুহাম্মদ নাকি? কি বলেন? সাল্লাল্লাহু। হ্যাঁ, তো আপনারাও তো এটা শিখে গেছেন, আই লাভ মুহাম্মদ, এই পর্যন্তই শেষ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বাদ দিয়ে দিলেন। চিন্তা করে নূতন করে কেউ আবার আমাদেরকে বোকা বানাচ্ছে না। কারণ আমার রাসূলুল্লাহ নিজে বলে গেছেন যে আমার নামের শেষে এই দরুদটা পড়বে না, সে আমার শাফাআত। তুমি চিন্তা করো যে তুমি কিসের বিনিময়ে জান্নাত যাবে। কেন আমার তো ঈমান যে আমার আকা মাওলা রাসূলুল্লাহ যদি আমার উপরে রাজি না থাকে, খুশি না থাকে, যদি হুজুর আমাকে শাফাআত না করে আমি জান্নাতে, তোমার কেউ থাকলে সেটা আলাদা কথা, কিন্তু আমার ঈমান এটা। তাই আমার তো মনে হয় যে আমাদেরকে আবার কেউ নূতন করে বোকা বানাচ্ছে না তো। কেন হয়তো হুজুরের নামটা তোমার কাছে ছোট লাগতে পারে, কেউ শুনে রেখে দাও, ওই নাম দুনিয়ার কেউ রাখেনি, হুজুরের নাম একটা, আল্লাহ মানেকে দুটো করে দিয়েছে। জোরে বল। বান্দারা দুনিয়ায় ভূমিষ্ঠ হলে তারপরে নাম রাখা হয়, আর আমার হুজুর দুনিয়ায় আসেনি, আমার মালিক আল্লাহ ওই নাম রেখে দিয়েছে। জোরে বলো। তাই তো নবী বলেছে, শোনো, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি সবথেকে বেশি কিরপির যে আমার নামের শেষে এই দরুদটা পড়ে না। হুজুরের নামের শেষে এই দরুদটা না পড়লে কাবিরা গুনাহ। তা আমার তো মনে হয় এই রকম করে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে। কেন সমাজে এই নবীকে নিয়ে একটু গুস্তাগি করে নিল, আর আমরা মুসলমান তো আবেগে চলাকে পছন্দ করি, আমরা হই হই করছি, কিছু দেখার দরকার নাই, গজল বার করছি, স্লোগান দিচ্ছি, অথচ সেই স্লোগানে সেই গজলে আমার নবীর সাথে বিয়াদবি হয়। চিন্তা করে আজকে নবীর নামের ব্যানার গুলো টাঙিয়ে দিলাম, মোড়ে রাস্তাঘাটে নবীর নামের ব্যানার গুলো টাঙিয়ে দিলাম, ওই ব্যানারে কার নাম লেখা আছে? দোনো জাহানের সুলতান আল্লাহ যাকে সালাম দিয়েছে সেই মোহাম্মদ রাসূলের নাম লেখা আছে। জোরে বলো। আচ্ছা, সেই ব্যানারটা যে আপনারা টাঙিয়ে দিলেন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পরে ওই ব্যানারটা পুরনো হচ্ছে না হয় হচ্ছে? ওই ব্যানারটা হাওয়ায় ঝড়ে উড়ে পড়ে যাওয়ার সম্ভব আছে না নাই? হ্যাঁ, শুধু আছে এটা নয়, ওই ব্যানারটা জমিনে পড়ছে,
তার উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, তার উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে না হয়নি? ওই ব্যানারটা উড়ে গিয়ে একটা নোংরা খারাপ জায়গায় গিয়ে পড়ছে, এতে কি নবীর ভালোবাসা মহব্বত হলো নাকি বিয়াদবি? শুধু তাই নয়, খবর নিয়ে দেখো কার নাম জমিনে পড়ছে, যার নাম আল্লাহ আরশে আজিমে রেখে দিয়েছে। জোরে বলো। খবর নিয়ে দেখো কার নাম জমিনে পড়ছে, যে নামে জিকির আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিমুস সালাম করে গেছে। জোরে বলো। আর আজকে সেই নাম জমিনে পড়ছে, তুমি নবীর ভালোবাসা দেখাচ্ছ। যার ওসিলায় আল্লাহ কায়নাত বানিয়েছে, যার ওসিলায় আল্লাহ জমিন আসমান বানিয়েছে, সেই নাম জমিনে পড়ছে, তুমি নবীর ভালোবাসা দেখাচ্ছ। তাই আবেগে কখনো ইসলাম চলে না, আর আমরা আবেগকে কাজে লাগিয়ে নবীর সাথে বিয়াদবি করে ফেলছি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছে, যখন এই দুনিয়ার জমিনে গাছপালা, নদী নালা, পশু পাখি এক কথাতে আল্লাহ পাক যখন কিছুই সৃষ্টি করেন, আল্লাহ পাক যখন চাঁদ সৃষ্টি করেন, আল্লাহ পাক যখন জমিন আসমানকে সৃষ্টি করেন, এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাক যখন একা একা বসেছিলেন, আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক একা একা বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়েছিলাম। এ যুবকেরা, আমার বাপেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক বারো জমিন আসমানকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক চাঁদ সূর্যকে বানিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আর আল্লাহ আমাদের জন্য হুকুম করেছে, বান্দারে তোরা নামাজ পড়। আল্লাহ পাক আমাদের জন্য হুকুম করেছে, বান্দারে তোরা রোজা রাখ। আল্লাহ পাক একবার নয়, দুবার নয়, আমাদেরকে 82 বার নামাজের জন্য বলেছে। আল্লাহ পাক আমাদেরকে 82 বার নামাজ পড়তে বলেছে। অথচ আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ পাক আপনি আমাদেরকে 82 বার নামাজ পড়তে বলেছেন, আপনি কি নিজে নামাজ পড়েন? আল্লাহ পাক আপনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন, আপনি কি নিজে রোজা রাখেন? আল্লাহ পাক আপনি আমাদেরকে হজ করতে বলেছেন, আপনি কি নিজে হজ যাকাত করেন? আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে, এ বান্দারে শুনে রেখে দে, আমি তো তোদের মালিক, আমি নামাজটা পড়বো কার জন্যে? আমি তো তোদের খালিক, আমি রোজাটা রাখবো কার জন্যে? এ যুবকেরা শুনে রেখে দাও, যখনই নামাজের সময় এসে গেছে, আল্লাহ বলেছে নামাজ তোরা পড়। যখনই রোজার সময় এসে গেছে, আল্লাহ বলেছে রোজা তোরা রাখ। যখনই হজ করার সময় এসে গেছে, আল্লাহ বলেছে গোলাম হজ তোরা কর। যখনই যাকাত দেওয়ার সময় এসে গেছে, আল্লাহ বলেছে গোলাম যাকাত তোরা দে। কিন্তু যখনই হুজুরের পালা এসে গেছে, যখনই মুস্তাফার পালা এসে গেছে, আল্লাহ পাক নিজে জানিয়েছে, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে, তোরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত করি, এই সমস্ত ইবাদতের সঙ্গে আমি আল্লাহ আমার সঙ্গে তোদের কোনো মিল নাই, কিন্তু একটা ইবাদতে আমি আল্লাহ আমার সঙ্গে তোদের মিল রয়েছে। আল্লাহ পাক কি এমন ইবাদত যেটা আপনি করেন আমরাও করি? আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেছিলেন, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে, তোরা আমার হাবিবের উপরে দরুদ পড়িস, আমি আল্লাহ আমিও দরুদ পড়ি। আল্লাহ বলেছে গোলাম নামাজ তোরা পড়, রোজা তোরা রাখ, হজ যাকাত তোরা কর। তাই যখনই নামাজের সময় এসে গেছে, বান্দা বলছে আল্লাহ নামাজ কি আপনি পড়েন? আল্লাহ বলছে নামাজ আমি কার জন্য পড়বো? আমি তো তোদের মালিক। রোজা আমি কার জন্য রাখবো? আমি তো তোদের মালিক।
আমি আল্লাহ নামাজ রোজা এই সমস্ত ইবাদত করি না, নামাজের সময় এসে গেছে আল্লাহ বলছে গোলাম নামাজ তোরা রাখ, রোজার সময় এসে গেছে আল্লাহ বলছে রোজা তোরা রাখ, হজ যাকাতের সময় এসে গেছে আল্লাহ বলছে হজ যাকাত তোরা কর। যখনই হুজুরের পালা এসে গেছে আল্লাহ বলছে গোলাম শোন তোরাও জিকির করিস আমি আল্লাহও জিকির করি। জোরে বলো আল্লাহ। আপনিও কি তাহলে আল্লাহ আল্লাহ করেন? কারণ আমরা জিকির বলতে কি বুঝি? আল্লাহ আল্লাহ জিকির। এই বান্দা বলছে আল্লাহ আপনিও কি তাহলে আল্লাহ আল্লাহ করেন? আল্লাহ বলছে আমি যদি আল্লাহ আল্লাহ করব তো তোদেরকে কেন বানালাম? আল্লাহ আপনি তাহলে কার জিকির করেন? আল্লাহ বলছে তোরা আল্লাহ আল্লাহ করিস আর আমি আল্লাহ মুস্তাফা মুস্তাফা করি। জোরে বলো। তাহলে আল্লাহ নিজে বলেছে যখন কায়নাতে কিছুই ছিল না, আসমান জমিন চাঁদ সূর্য কিছুই ছিল না, এই বিশ্বাস আপনাদের আছে তো আল্লাহ একা একা ছিল? কি আছে না? হ্যাঁ, আল্লাহ বলছে যখন কিছুই ছিল না, জমিন আসমান চাঁদ সূরজ মানুষ কিছুই ছিল না, আমি আল্লাহ একা একা ছিলাম, ওই একা একা বসে বসে আমার হাবিবের জিকির করতাম। জোরে বলো। আবার আল্লাহ এই দুনিয়াটাকে সৃষ্টি করেছে, এমন একটা সময় আসবে আল্লাহ বলছে কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াটাকে ফানা করে দেবে, ধ্বংস করে দেবে। এমন একটা সময় আসবে কিছুই থাকবে না। আল্লাহ বলছে কিতাবের মধ্যে পাওয়া যায় আমরা রুটি ছাকি, যখন এই রুটিটাকে একটা পিঠ হয়ে যায় আর একটা পিঠের জন্য কি করি? উল্টে দিই। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠের জন্য উল্টে দিই। তো কিতাবের মধ্যে রুটি কি উদাহরণ দিয়ে বলা হয়েছে এই দুনিয়াটাকে ওইভাবে ওলট পালট করে দেওয়া হবে। যেভাবে রুটি আমরা ছাকি একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠের জন্য পিঠে পিঠ করে দিই, উল্টে দিই, কিতাবের মধ্যে পাওয়া যায় দুনিয়াটাকে আল্লাহ ওইভাবে উল্টে দেবে, কিছুই থাকবে না, সব মিটে যাবে। আল্লাহ বলছে যখন কিছুই থাকবে না সে আবার আগের মতো হয়ে যাবে, তখনও আমি আল্লাহ একা একা বসে বসে আমার হাবিবের জিকির করব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে প্রথমে যখন কিছুই ছিল না আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়তো, আবার যখন সব সৃষ্টি হয়েছে ধ্বংস হয়ে যাবে তখন কিছুই থাকবে না, তখন আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়বে। আর এই মাঝখানে এই যে সময়টা, এই যে এখন যে পিরিয়ডটা চলছে এই সময় কি আমার নবীর উপরে দরুদ পড়া বন্ধ? আল্লাহ বলেছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমার হাবিবের সম্মান ইজ্জত সব সময় আপডেট হচ্ছে। জোরে বলো আহা, যে নবীর জিকির আল্লাহ করেছে, যে নবীর জিকির আল্লাহ বলছে গোলাম তোরাও আমার হাবিবের জিকির করিস আমি আল্লাহও করি। তাই তো আল্লাহ যখন কোন নবীকে সৃষ্টি করেনি তখন একা একা নবীর জিকির করেছে, আবার আদম থেকে ঈসা সমস্ত নবীদেরকে সৃষ্টি করে বলেছে আদম থেকে ঈসা নবী আলাইহিস সালাম তোমরাও জিকির করো, তোমরাও কলেমা পড়ো। কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল, সমস্ত নবী রাসূলকে আল্লাহ হুকুম করেছে সবাই আমার নবীর নামে জিকির। কিন্তু গোটা কুরআন হাদিস খুলে কোথাও দেখাতে পারবে না যে আল্লাহ কোথাও বলেছে হাবিব তুমি আদম শাফিউল্লাহর নামে জিকির করো, কোথাও দেখাতে পারবে না। আল্লাহ বলেছে হাবিব তুমি ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কোন নবীর নামে জিকির করো, এটা কোথাও দেখাতে পারবে না। কিন্তু আল্লাহ এক তারিখ আমার নবীকেও ডেকেছে হাবিব তুমিও জিকির করো, তুমিও কলেমা পড়ো। কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম মুহাম্মদ রাসূল। জোরে বলো। হ্যাঁ, তা আমার আলোচনা এই জায়গায় যে নবীর নামে জিকির সমস্ত নবী আলাইহিস সালাম করেছে, যে নবীর জিকির যখন কায়নাতে কিছুই ছিল না আল্লাহ করেছিল, আজও করছে, আগামীতেও যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও করবে, সেই নবীর নামের ব্যানারটা আজকে জমিনে পড়ছে। তাহলে বিয়াদবি হচ্ছে না হয় না? আমার তো মনে হয় নূতন করে কেউ প্ল্যান করে, ওই যে মুসা নবীর পিরিয়ডের একটা ঘটনা আছে যে মুসা নবী একদিন তাওরাত কিতাব পড়ছে, আমার নবীর উপরে আল্লাহ একটা কিতাব দিয়েছে যার নাম কি গো বলেন না, নাম কোরআন শরীফ। তো মুসা নবীর উপরে একটা কিতাব দিয়েছে যার নাম তাওরাত। ওই তাওরাত কিতাব আমরা যেমন কোরআন পড়ি, মুসা নবীর ওই উম্মত তাওরাত কিতাব পড়ছে। ওই কিতাব পড়তে পড়তে দেখছে ওই কিতাবে আল্লাহ কিতাবটা নাজিল করেছে মুসা নবীর উপরে, আর ওই মুসা নবী থেকে আল্লাহ আমার আকা মাওলা রাসূলুল্লাহর নামকে বেশি জায়গায় রেখেছে। জোরে বলো। আজ তো নবীর আলোচনা ঈদে মিলাদুন নবী করলে অনেকের অসুবিধা হয়, কষ্ট হয়, সময় থাকলে ওদিকে আলোচনায় আসবো।
যেটা বলছি একটু শেষ করে নি। অনেকের অসুবিধা হয়, নবী দিবসকে তো হারাম ফতোয়াই দিয়েছে, কিন্তু শোনো আমার নবী দুনিয়ায় এসেছে চলে গেছে, তারপরে নবীর মিলাদ করছি, কিন্তু আমার নবী তখন দুনিয়ায় আসেনি। আল্লাহ মুসা নবীর কিতাবে আমার নবীর আলোচনা করেছে, জোরে বলো। তাই মুসা নবীর উম্মত ওই কিতাব পড়তে পড়তে যখনই দেখছে আমার নবীর নাম বেশি জায়গায়, আমার নবীর নামগুলো ছিঁড়ে জমিনে ফেলেছে। আল্লাহ গজব দিয়ে সঙ্গে সঙ্গে সাপ বানিয়ে দিয়েছে। তা আমার তো মনে হয় যে এরা জেনে গেছে যে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাকে আল্লাহ মুসলমানদের জন্য সবথেকে বড় ঈমান করেছে, জোরে বলো। কেন ইতিহাস পড়ে দেখো, হাদিসের কিতাব আজও সাক্ষী রয়েছে, সাহাবা হুজুররা যে যত বেশি আমার নবীকে মজবুত করে ধরেছে, আল্লাহ তার ঈমানকে তত মজবুত করে দিয়েছে, জোরে বলো। হ্যাঁ, বিলালকে জিজ্ঞাসা করো, বিলাল তোমার নামাজ পড়ার জন্য কি ঈমান মজবুত হয়েছে? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করো, নামাজ পড়ার জন্য কি ঈমান মজবুত হয়েছে? উমরে ফারুককে জিজ্ঞাসা করো, নামাজ পড়ার জন্য কি ঈমান মজবুত হয়েছে? সাহাবা হুজুররা এক কথায় জবাব দেবে, নামাজ তো আমরা হুজুরের জন্য কুরবান করে দিয়েছি, জোরে বলো। নামাজ আমাদের ঈমানকে কি মজবুত করবে? বিলাল হযরতে মাওলা আলী তো হুজুর কোলে মাথা দিয়ে শুয়ে আছে বলে আসরের নামাজকে কাজা করে দিয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে মুহাম্মদ রাসূল, এটা এক শ্রেণীর জালিমেরাও জেনে গেছে, তাই আমাদেরকে চেষ্টা করছে সেই নবী থেকে সরিয়ে দেওয়া। যত নবী থেকে আমাদেরকে সরিয়ে দেবে তত ঈমান থেকে আমরা দূরে সরে যাব। এই প্ল্যান সবাই আজকে আমাদেরকে নিয়ে কাজে লাগাচ্ছে যে মুসলমানদের নবী থেকে মুসলমানকে সরিয়ে দাও। যত নবী থেকে সরিয়ে দেবে তত ঈমান থেকে সরে যাব। এজন্যই তো কেউ বলছে নবীকে সালাম দেওয়া যাবে না, নবীর উপরে দরুদ পড়া যাবে না। তাই যত নবী সালাম দরুদ থেকে আমরা সরে যাব, পিছিয়ে যাব, তত নবী মুহাব্বত ভালোবাসা আমাদের থেকে কমে যাবে। এই প্ল্যান আমাদেরকে নিয়ে হচ্ছে। শোনো, ওরা জেনে গেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শানে বিয়াদবি করলেও জাহান্নামে যেতে হয়, কিন্তু আজ আমরা আবেগে চলাকে পছন্দ করছি। ওই ব্যানার গুলো টাঙিয়ে দিয়েছি, নাম জমিনে পড়ছে। আর ওই মুসা নবীর পিরিয়ডে মুসা নবীর উম্মত ওই তৌরাত কিতাব থেকে নামগুলো ছিঁড়ে জমিনে ফেলেছে। বিয়াদবিটা একই না আলাদা? মুসা নবীর উম্মত তৌরাত কিতাব থেকে নামগুলো ছিঁড়ে জমিনে ফেলেছে আমার নবীর নাম, আর আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নামটাই জমিনে ফেলছি। বিয়াদবি হচ্ছে না? মুসা নবীর উম্মতকে আল্লাহ গজব দিয়ে সাপ বানিয়েছে। এখন কারো প্রশ্ন জাগতে পারে, হুজুর কই নিউজে খবরে কোথাও দেখলাম না তো যে কাউকে আল্লাহ গজব দিয়েছে, কারো উপরে লানত দিয়ে কাউকে সাপ কিছু বানিয়ে দিয়েছে, সব খবর পেলাম না তো। শোনো, তোমার আমার নবীকে আল্লাহ এত নিয়ামত করেছে, আল্লাহ ওয়াদা করেছে যেখানে আমার হাবিব থাকবে ওই জায়গায় কখনো গজব দেব না, জোরে বলো। আজও যে সুস্থ হালাতে স্বাভাবিক ভাবে নবীর উপরে বিয়াদবি করেও আছো, এটা আমার রাসূলুল্লাহর খাতিরে, জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা যখনই আল্লাহর গজবের শিকার হয়ে গেছে, যখনই আল্লাহ পাক সাপ বানিয়ে দিয়েছে, হুজুর আমার জঙ্গলের ভিতরে চলে গেছে। আর হযরতে মুসা আলাইহিস সালাম হুজুর আমার ওই জঙ্গলের পাশ দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যেতেছিল আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। হঠাৎ করে মুসা নবীর সঙ্গে ওই সাপের সঙ্গে দেখা হয়ে যায়। হুজুর আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ তো আপনাকে বড় ভালোবাসে, মহব্বত করে, আপনি আল্লাহকে গিয়ে একটু বলেন আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ পাক যেন আমাকে আবারও মানুষের সূরতটা ফিরিয়ে দেয়। হযরতে মুসা নবী জিজ্ঞাসা করলে, কেন তোমার এই অবস্থা হয়েছে, কি ব্যাপার, কারণটা কি বলো? ওই সময় হুজুর আমার সবকিছু খুলে বললেন, আমি আপনারই একজন প্রেমিক উম্মত, আমি আপনাকে বড় ভালোবাসি, তাই প্রতিদিন আপনার উপরে নাজিল হওয়া ওই তৌরাত কিতাবটাকে পড়ি। আর আজকে যখন ওই কিতাব পড়ছিলাম, ওই কিতাব পড়তে পড়তে ওই কিতাবে আপনার নামে
নামের থেকে মুহাম্মদ রাসূলের নামটা বেশি জায়গাতে পেয়েছিলাম, এজন্য ওই নামগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে ফেলে দিয়েছি। যখনই জমিনে ফেলেছি আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে, আমার উপরে গজব দিয়ে আমাকে সাপ বানিয়ে দিয়েছে। এ যুবকেরা শুনে রেখেরা, এবারে মুসা আলাইহিস সালাম হুজুর আমার তুর পাহাড়ে চলে গেলে আল্লাহকে গিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন, আমার উম্মতকে maaf করে দেন, আমার উম্মত আপনার হাবিবকে চেনে নে, আমার উম্মত আমার হাবিব আপনার হাবিব সম্পর্কে জানে নে। আল্লাহ আমার উম্মতকে maaf করে দেন, আমার উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ আওয়াজ দিয়ে বলেছিলেন, হে মুসা এখান থেকে চলে যাও, কেননা তোমার উম্মত যদি আমি আল্লাহ আমার সাথে বিয়াদবি করত তাহলে আমি আল্লাহ maaf করে দিতাম। তোমার উম্মত যদি নামাজ কাজা রোজা কাজা হজ যাকাত কাজা করত তাহলে হয়তো আমি আল্লাহ তোমার উম্মতকে maaf করে দিতাম। এ মুসা রে শুনে রেখে দাও, তোমার উম্মত আমার হাবিবের সাথে বিয়াদবি করেছে, এজন্য তোমার উম্মতকে আমি আল্লাহ কখনো maaf করব না। এদিকে আল্লাহ maaf করে না আর মুসা নবীও ছাড়ে না। আল্লাহ আমার উম্মতকে maaf করে দেয়, আমার উম্মতকে ক্ষমা করে দেয়। এই যুবকেরা হযরত মুসা আলাইহিস সালাম হুজুর আমার যখন বারবার বলতে লেগেছে আল্লাহ আমার উম্মতকে maaf করে দেয়, আল্লাহ আওয়াজ দিয়ে বলে, এ মুসা রে ঠিক আছে, আমি আল্লাহ পাক তোমাকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে বড় মহব্বত করি, তাই তোমার খাতিরে তোমার উম্মতকে maaf করব না, তবে তোমার খাতিরে তোমার উম্মতের জন্য একটা সুযোগ দিলাম, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ পাক একটা অপশন দিলাম। এ মুসা রে তোমার উম্মতকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ তোমার উম্মতের হায়াতকে বাড়িয়ে দিলাম, আমার হাবিব দুনিয়ায় যাওয়া পর্যন্ত তোমার উম্মতের হায়াতকে বাড়িয়ে দিলাম, আর আমার হাবিবের সঙ্গে তোমার উম্মতকে আমি আল্লাহ বা দেখা করিয়ে দেব। এ মুসা রে তোমার উম্মতকে গিয়ে জানিয়ে দাও তোমার উম্মত যেন আমার হাবিবের কাছে ক্ষমা চায়, আমার হাবিব যদি তোমার উম্মতকে ক্ষমা করে দেয় আমি আল্লাহ আমিও ক্ষমা করে দেব। চিন্তা করে সেই একই বিয়াদবি কেউ প্ল্যান করে আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে না তো। এই আলোচনা আজকে করার উদ্দেশ্য নয়, কিন্তু নূতন করে কেউ আমাদের ঈমানটাকে লুটছে, নূতন করে কেউ আমাদেরকে বোকা বানিয়ে নবী থেকে সরাচ্ছে। তাই একটু বুঝিয়ে দিয়ে গেলাম যে হই হই করো না, জানি ইসলাম আবেগে চলে না। এই যে ব্যানার টাঙাচ্ছ আর ব্যানার গুলো জমিনে পড়তেছে, ওই একই বিয়াদবি হচ্ছে যেটা মুসা নবীর উম্মত করেছিল। নবীর নাম জমিনে ফেলেছে, আল্লাহ সাপ গজব দিয়ে সাপ বানিয়েছে, এখানেই আল্লাহ শেষ করেন, যার জন্য মুসা নবী দোয়া চাইতে গেছে, আল্লাহ আমার উম্মতকে maaf করে দেন। আল্লাহ বলছে মুসা এখান থেকে চলে যাও, তোমার উম্মত আমার সামনে বিয়াদবি করলে maaf করে দিতাম, তোমার উম্মত আমার হাবিবের সামনে বিয়াদবি ক্ষমা হবে না। আর মুসা নবীটাকে আল্লাহ বলছে স্বামী স্ত্রী গভীর রাতে এক জায়গায় গেলে তাদের মধ্যে যে মহব্বত ভালোবাসা পয়দা হয়, আমি আল্লাহ আর আমার মুসার মধ্যে ওই রকম মহব্বত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুসা নবী দোয়া চাইতে গেছে, আল্লাহ ফিরিয়ে দিয়েছে। তুমি আমি কে, তোমার আমার জন্য কে যাবে দোয়া চাইতে? মুসা নবী দোয়া চেয়েছে, আল্লাহ ফিরিয়ে দিয়েছে, যাও তোমার উম্মতের ক্ষমা হবে না। আর মুসা নবী আল্লাহর একটা আদরের নবী ছিলেন, এজন্য আল্লাহ বারবার ফিরিয়ে দিচ্ছে। মুসা নবী বারবার বলছে আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ আমার উম্মত ভুল করেছে maaf করে দেন। আল্লাহ বলছে মুসা ঠিক আছে, তোমার খাতিরে একটা অপশন দিচ্ছি, কি তোমার উম্মতের হায়াতকে বাড়িয়ে দিও, কিন্তু মানুষ করে নয় সাপ করে বাঁচিয়ে রাখবে। আমার হাবিব দুনিয়ায় যাওয়া পর্যন্ত তোমার উম্মতকে সাপ করে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে, আর আমার হাবিবের সঙ্গে তোমার উম্মতকে দেখা করিয়ে দেব। তোমার উম্মতকে গিয়ে জানিয়ে দাও তোমার উম্মত যেন আমার হাবিবের কাছে গিয়ে ক্ষমা চায়, আমার হাবিব ক্ষমা করলে তবে ক্ষমা করবে।
আমার নবী দুনিয়ার জমিনে আসলেন ওই যে মিরাজের রাত, মক্কা ছেড়ে যেদিন আমার নবী মদিনার জমিনে ইয়াসরিফে গেছিলেন, ওই রাতে আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যায়, ওই যাবার রাস্তায় ওই সাপের সঙ্গে আমার নবীর দেখা। সাপ নবীকে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার নবী কি কিছু জানতো? কি আমার নবী কিছু জানতো যে সাপ কেন ক্ষমা চাইছে? আমার নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। নবী বলছে, রহস্যটা কি, ব্যাপারটা কি, কেন ক্ষমা চাইছো বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মুসা নবীর পিরিয়ডের উম্মত, আমি আপনার সাথে এই বিয়াদবি করেছিলাম। মুসা নবীর উপরে নাজিল হওয়া ওই কিতাবে আপনার নাম বেশি জায়গায় ছিল বলে নামগুলো ছিঁড়ে জমিনে ফেলেছিলাম, তাই আল্লাহ আমাকে গজব দিয়ে সাপ বানিয়েছে। মুসা নবী গেছিল আমার জন্য দোয়া চাইছে, আল্লাহ, আল্লাহ ক্ষমা করে না। আল্লাহ অপশন দিয়েছিল, আপনি ক্ষমা করলে তবে আল্লাহ ক্ষমা করবে। হুজুর, তাই আপনার কাছে ক্ষমা চাইছে, আপনি ক্ষমা করে দিলে আল্লাহ ক্ষমা করবে। আমার নবী বলছে, আমার শরীরের দিকে তাকিয়ে, মক্কার মানুষের আমার উপরে এত জুলুম অত্যাচার করেছে, আমাকে এত মেরেছে, আমার গোটা শরীর থেকে এখন খুন ঝরছে, রক্ত ঝরছে, তাদেরকে আমি নবী ক্ষমা করে দিয়েছি, তোমাকে কেন ক্ষমা করব না? যাও, তোমাকেও আমি মুস্তাফা ক্ষমা করে দিলাম। এদিকে নবী ক্ষমা করেছে, উপর থেকে আল্লাহ ক্ষমা করেছে, দুনিয়া থেকে সাহাবা হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। জোরে বলো। তাহলে শুধু নাম ছিঁড়ে ছিঁড়ে জমিনে ফেলেছে এই বিয়াদবি। এত ছোট একটা বিয়াদবির কারণে আজকে আল্লাহর কাছে মুসা নবী গিয়ে ক্ষমা চেয়েছে, সাপ বানিয়ে দিয়েছে, ক্ষমা হয় সাপ করে আমার নবী দুনিয়া আসা পর্যন্ত বাঁচিয়েছে। চিন্তা করো, চিন্তা করো, আজকে নূতন করে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান চলছে না তো? কেন বিয়াদবিটা একই হচ্ছে। গুস্তাগে রাসূল কখনো জান্নাতে যাবে না, কেন ফায়সালা হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে। কোথাও লেখা নাই যে শিক্ষিত ব্যক্তি জান্নাত যাবে আর মূর্খ ব্যক্তি জাহান্নামে যাবে। এই ফায়সালা হয়নি, এরকম কিছু লেখা না, কিন্তু এটা ফায়সালা হয়ে গেছে। আবু জেহেল নবীকে মানেনি, জাহান্নামে চলে গেছে। আবু বকর নবীকে মেনেছে, জান্নাতি হয়ে গেছে। জোরে বলো। তাই খুব সাবধান, খুব সাবধান। আমাদের ঈমানটাকে লুটে নেওয়ার চেষ্টা করছে, তাই এক শ্রেণীর আলেম উলামা আমাদের সমাজে মুফতি মাওলানা সেজে আমাদের ঈমানটাকে শেষ করছে। বলছে নবীকে সালাম দেওয়া যাবে না, বলছে নবী দিবস করা যাবে না। এখন কেউ ভাবতে পারো তার মাথায় টুপি আছে, তার মাথায় দাড়ি আছে, সেও তো নামের আগে মুফতি লাগিয়েছে, সেও তো মিশর থেকে পড়ে এসেছে, তাই তুমি ভাবতে পারো সেও তো একজন আলেম মাওলানা, কেন তার কথা নেওয়া যাবে না? শোনো, সব টুপি, সব দাড়ি, সব মুফতি মাওলানা আমাদের জন্য নয়, সব টুপি আমাদের জন্য নয়, সব মুফতি, সব মাওলানা, সব আলেম আমাদের জন্য নয়। কেন? তুমি হয়তো ইতিহাস ভুলে গেছো, কারবালার জমিনের ইতিহাস পড়ে দেখে নাও। তুমি মুফতি দেখছো, কারবালার জমিনে নবীর নওয়াসা ইমামে হুসাইনের বিরুদ্ধে 3000 মুফতি আর 7000 হাফেজ তরোয়াল ধরেছে। তুমি মুফতি দেখছো, সব মুফতি, সব মাওলানা আমাদের জন্য নয়। কেন? মুফতি সেজে সমাজে আমাদের কাছে এসে বলছে নবীকে সালাম দেওয়া যাবে না। এই রকম মাহফিল গুলো হচ্ছে, আর এই মাহফিল থেকে শিখাচ্ছে নবীকে সালাম দেওয়া। তাই বলে দিয়ে যায়, খুব সাবধান, খুব সাবধান। ইউটিউব, ফেসবুকে জলসা শুনবেন, আলোচনা শুনবেন, দেখে দেখে শুনবেন, তার মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে কিনা, নবী সম্পর্কে তার আকীদা কি, এটা আগে জানবেন। কেন? প্রথমেই বলেছি, শিক্ষিত ব্যক্তি কখনো জান্নাত যাবে এটা কোথাও লেখা নাই, আর শিক্ষা আপনাকে জান্নাতে নিয়ে যাবে এটাও কোথাও লেখা নাই। শিক্ষা দেখে ছুটবেন না, নবীর প্রেম আছে কিনা দেখেন, নবী সম্পর্কে কি রায় আছে, নবী সম্পর্কে আকীদা কি আছে এটা জানেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর প্রশ্ন ময়দানে মাশরে বিচারের দিনে আল্লাহ করবে। আজকেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, আর আজকেই যদি আপনাকে কবরে শোয়ানো হয়, ওই কবরে বুখারী শরীফের হাদিস বলছে, মা কুনতা তাকুনু ফি হাযা রুজুল, আপনার কবরে মুস্তাফা আসবেই আসবে। জোরে বলো। নবীকে যদি দুনিয়ায় না চিনে যান, কবরে চিনতে পারবে?
তাই দুনিয়ায় বেশি বেশি নবীর উপরে দরুদ পড়ে, বেশি বেশি নবীকে সালাম দেন, বেশি বেশি নবীর মিলাদ মাহফিলে এসে বসে যান, বেশি বেশি রাতে শোয়ার আগে নবীর উপরে দরুদ পড়ে ঘুমাতে যান, তবেই তো নবীকে চিনবেন। এই যখনই দুনিয়ায় বেশি বেশি নবী নবী করবেন, নবীর মাহফিলে এসে বসবেন, নবীর মিলাদে যাবেন, যারা নবীর সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের সঙ্গে উঠা বসা করবেন, এই রকম করে যখন চলাফেরা করবেন, যখন আপনাকে কবরে শোয়ানো হবে আর আপনাকে বলতে হবে না ওটা আমার আকা মাওলা রাসূলুল্লাহ ছিল, আমার আকা মাওলা রাসূলুল্লাহ নিজেই বলবে ফারিস্তা দুনিয়ায়ও আমার গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা, তাই যেখানে নবী নবী হবে ওই মাহফিলে এসে বসে যাবেন, যেখানে নবীর বিরুদ্ধে কথা হবে ওই মাহফিল থেকে দূরে থাকবেন। কেননা নবী আমার নিজে জানিয়েছে মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাগমালা ঈমান। এ যুবকেরা শুনে রেখে দাও, এক কথাতে যারাই নবীর প্রেমিক হয়ে যাবে তাদের সঙ্গে চলাফেরা উঠা বসা করে। কেননা আপনি যদি নবীর দুশমনের সঙ্গে উঠা বসা করে তাহলে আস্তে আস্তে আপনিও নবীর বিরুদ্ধে চলে যাবে। আপনি যদি নবীর প্রেমিক, নবীর মহব্বত, যারা নবীকে সালাম দেওয়াকে পছন্দ করে, যারা নবীকে দরুদ পড়াকে পছন্দ করে, তাদের সঙ্গে যদি আপনি চলাফেরা করে তাহলে তারা একদিন আপনাকে নবীর মহব্বত শিখিয়ে দেবে। এজন্য যেখানে নবীর মাহফিল হবে, যেখানে নবীর পক্ষে কথা হবে, যারা নবীকে মহব্বত করে, যাদের মধ্যে নবীর সম্মান ইজ্জত রয়েছে, ওই জায়গাতে সে বসে যান, তাদের সঙ্গে ওঠা বসা করে। আর যাদের মধ্যে নবী নাই, যাদের মধ্যে নবীর প্রেম ভালোবাসা নাই, যে মাহফিলে নবীর বিরুদ্ধে কথা হয় ওই মাহফিল থেকে দূরে সরে যায়। কেননা আজকে প্ল্যান করে আমাদেরকে বোকা বানানো হয়। এই যুবকেরা শুনে রেখে দাও, এই রকম মাহফিল গুলোকে এক শ্রেণীর আলেম উলামা ওরা বেদাত বলতে বলতে, নাজায়েজ বলতে বলতে এখন ফতোয়া দিয়ে দিয়েছে এই রকম মিলাদ নাকি হারাম, নবী দিবস করা যাবে না, নবী দিবস করা না যায়, ঈদে মিলাদুন নবী করা হারাম, নবী পাকের শিশুবেলার আলোচনা হবে না, নবী পাকের শিশুবেলার কথা বলা যাবে না। কেন, কিসের জন্যে তারা নবী দিবসকেই টার্গেট করেছে? কেন, কিসের জন্যে ঈদে মিলাদুন নবীকে হারাম করেছে? এই যুবকেরা শুনে রেখে দাও, সমাজের বুকে যত নবী দিবস হবে তত আমার নবীর আদর্শ ছড়িয়ে পড়বে। সমাজের বুকে যত নবী দিবস হবে তত আমার নবীর আখলাক ছড়িয়ে পড়বে। আর যত বেশি এই সমাজের বুকে আমার নবীর আদর্শ, নবীর আখলাক ছড়িয়ে যাবে, তত বেশি দলে 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 অন্য ধর্মকে ছেড়ে দিয়ে ইসলামকে মেনে নেবে। এ যুবকেরা শুনে রেখে দাও, কে মিলাদকে হারাম বলেছে জানি না, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। আজকে যেমন আপনারা মাহফিলে জড়ো হয়েছে, 1 তারিখে নবী পাকের সাহাবারা এই রকম করে বসে আছে, আর আমার নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের শিশুবেলার আলোচনা করে, ঈদে মিলাদুন নবী করে, নবী পাকের আদর্শের কথা বলে, নবী পাকের শিশুবেলার কথা বলে। সাহাবারা এই রকম করে বসে বসে শুনে হযরত আব্বাস হুজুর বলতে লেগেছে, এ নবী সাহাবারা শুনে রেখে দাও, তোমরা এমন একটা নবীকে নবী বলে মেনে নিয়েছো, দুনিয়ার জমিনে যত নবী এসেছিল আর আসবে, দুনিয়ার জমিনে যত বাচ্চা এসে যারা আসবে সবার নাম দুনিয়ার বাপ দাদুরা রেখে দেয়। আর তোমাদের নবীকে আল্লাহ এত
সম্মান এত ইজ্জত দিয়েছে। তোমাদের নবী তখন দুনিয়ার জমিনে আসেনে, আল্লাহ দুনিয়ার জমিনে রেখেছে মুহাম্মদ, আর আসমানে রেখেছে হযরতে আহমদ। এই যুবকেরা শুনে রেখে দাও, নবী পাকের চাচাদা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই রকম করে আলোচনা করে। এ নবী সাহাবারা শুনে রেখে দাও, আমরা এমন একটা নবীকে নবী বলে মেনে নিয়েছি। দুনিয়ার জমিনে যত বাচ্চা এসে যারা আসবে, তারা ছোটবেলাতে দুনিয়ার খেলনা নিয়ে খেলা করে, তারা ছোটবেলাতে দুনিয়ার খেলনা নিয়ে খেলা করে। আর আমাদের নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে। আমি আব্বাস নিজে চোখে দেখেছি, আমি আব্বাস যার কুদরতি হাতে আমার জান রয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি, আমি 1 তারিখে দেখতে পেলাম তোমাদের নবী দোলনাতে শুয়ে আছে, আর আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে। তোমাদের নবী দোলনাতে শুয়ে শুয়ে কচি কচি আঙুল দিয়ে ওই আকাশে চাঁদের দিকে ইশারা করে। যখনই আঙুলটাকে ডান দিকেতে নিয়ে যায়, আকাশে চাঁদও ডান দিকেতে চলে যায়। আবারও দোলনাতে শুয়ে শুয়ে ওই কচি কচি আঙুল দিয়ে যখনই চাঁদের দিকে ইশারা করে, ওই আঙুলের ইশারাটাকে বাঁ দিকেতে নিয়ে যায়। আসমানে চাঁদও তোমার আমার নবীর আঙুলের ইশারায় বাঁ দিকেতে চলে যায়। এজন্যই নবী শিশুবেলার আলোচনা, যে আল্লাহ আমার নবী শিশুবেলাকে সবার থেকে আলাদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা ভাইয়েরা, ভাই এসে গেছে, আর আলোচনা নয়, সম্মানের খাতিরে ইজ্জতের খাতিরে সবাই একটু একসঙ্গে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। উলামা হযরত গণ, উলামা হযরত গণ, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে আবু বকর সিদ্দিক, নারে তাকবীর। আমার আব্বারা ভাইয়েরা, আমার আলোচনার মূল মাকসাদ, উদ্দেশ্য, রহস্য হলো এটাই, আল্লাহকে ভয় করেন, মুস্তাফাকে প্রেম করেন। আল্লাহ পাক আমাদের শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সামনের দিকে জায়গা ফাঁকা, পিছনের দিকে ভরাট হয়ে গেছে। ভাই এসে গেছেন, দিয়া